বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল শক্তিকে দেশ ও জাতির কল্যাণে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণ করার জন্য তিনি সংকল্পবদ্ধ। নেতাকর্মীরা তারেক রহমানের আদেশ নির্দেশ পালনে বদ্ধপরিকর। ঝুঁকি নিয়েছে, জীবন দিয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতাচ্যুত করা যায়নি, কিন্তু ফ্যাসিবাদীদের ক্ষমতাচ্যুত করতে একটু সময় লাগে, সেটাই হয়েছে। জনগণের প্রত্যাখ্যিত শক্তির সাথে আমরা কোনো অ্যাডভাইসও দিতে চাই না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক শক্তি থাকতো, তাকে শুধরানোর জন্য কিছু বলতাম। তিনি ওই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেন এবং বাস্তবায়ন করবার জন্য অঙ্গীকার আবদ্ধ। এই দলের এখন তিনি হচ্ছেন শীর্ষ নেতা। তিনি সংগঠন দেখছেন, আগামী নির্বাচন ফেস করবেন। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের সকল শক্তিকে ঐক্যবদ্ধ রেখে দেশ ও জাতির কল্যাণে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণ করার জন্য তিনি সংকল্পবদ্ধ। সেই যাত্রা তিনি শুরু করতে চান এই দলের প্রতিষ্ঠাতার মাজার জিয়ারত করে। আর এই দলের নেতাকর্মীরা যারা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছেন, তারাও আজকের জিয়ারতটা একটু ভিন্ন হবে। আজকের জিয়ারত হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত, তিনি যেন কবরে শান্তিতে থাকেন, এই প্রার্থনার পাশাপাশি নেতাকর্মীরা অঙ্গীকার করে যাবে এবং অঙ্গীকার করে যাচ্ছে যে তার যে আদর্শ ছিল, তার যে রাষ্ট্রদর্শন ছিল, সেটি আগামীতে জনগণের রায়ের ভিত্তিতে ক্ষমতায় গিয়ে প্রতিষ্ঠিত করবার জন্য সব নেতাকর্মী এবং তার প্রধান নেতা জননেতা জনাব তারেক রহমান অঙ্গীকার আবদ্ধ। অর্থাৎ আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সংকল্প করে যেতে চাই, তাকে জানান দিতে চাই তিনি যেখানে আছেন নিশ্চয়ই শান্তিতে আছেন কবরে, নিশ্চয়ই পুনরুত্থান দিবসে আল্লাহ তার সহায় হবে, নিশ্চয়ই মহা হিসাব দিবসে আল্লাহ তাকে জান্নাত নসিব করবেন। আমরা তাকে প্রতীকীভাবে জানান দিতে চাই যে আমরা তার বাকি কর্ম এবং তার আদর্শ জননেতা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করব। সেই উপস্থিতি জানান দেওয়া, পাশাপাশি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা, আল্লাহ তাকে শান্তিতে রাখে, আল্লাহ তাকে স্বস্তিতে রাখে, সেই দোয়া করা। শহীদ জিয়াউর রহমানের রাজনীতি বর্তমান বিএনপি কতটা ধারণ করছে? শতভাগ ধারণ করছে, শতভাগ। এটা বিএনপিতে কি প্রভাব পড়বে? বিএনপির প্রভাব পড়বে না, এটা জনগণের উপর প্রভাব পড়বে। প্রভাব পড়বে এই কারণে যে জনগণ ওই জাতীয়তাবাদী আদর্শের শাসন চায়, সেবা চায়, রাজনীতি চায়। শতভাগ করছে এই কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কখনো আপোষ করেননি স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, ক্ষমতার জন্য আপোষ করেননি। জনগণের পাশে থেকেছেন, দেশের পাশে থেকেছেন। বিএনপি গত 17 বছরে দেশের পাশে থেকেছে, জনগণের পাশে থেকেছে। ক্ষমতার অংশ হওয়ার জন্য ক্ষমতা ভাগাভাগি করেনি, আধিপত্যবাদী শক্তি বা কর্তৃত্ববাদী শক্তির সাথে আপোষ করেনি। তার মানে হচ্ছে বিএনপি সম্পূর্ণভাবে জিয়াউর রহমান আদর্শ ধারণ করে তারেক রহমানের নেতৃত্বে, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজনীতি করছে। এখানে কোনো বিচ্যুতি নেই। যারা বিচ্যুতি খোঁজেন তারা হচ্ছে রাজনীতির পরিত্যক্ত শক্তি, তারা হচ্ছে রাজনীতির সুযোগ সন্ধানী শক্তি, গোষ্ঠীর স্বার্থ অন্বেষণ করা শক্তি। অতএব তাদের এই সমস্ত অবান্তর অভিযোগ জনগণও কর্ণপাত করে না, আমলে নেয় না, আর বিএনপি তো আমলে নেওয়ার প্রশ্নই আসে না। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তী নেতাকর্মীদের মাঝে যে একটা ভিন্ন উদ্দীপনা দেখতে পাচ্ছি, এটা বিএনপিতে নতুন কিছু বয়ে আনবে না? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবসময় ঐক্যবদ্ধ, নেতাকর্মীরাও উজ্জীবিত। জনগণের মধ্যে একটা নতুন আবহ তৈরি করবে। নেতাকর্মীরা তারেক রহমানের আদেশ নির্দেশ পালনে বদ্ধপরিকর। ঝুঁকি নিয়েছে, জীবন দিয়েছে। গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে থেকেছে, কারামুক্ত হয়েছে, পরের দিন আবার কর্মসূচিতে গিয়েছে। তার মানে কি? সে তার জীবনের সবকিছু উজাড় করার জন্য প্রস্তুত ছিল তারেক রহমানের নির্দেশে। হ্যাঁ, একটা দানবীয় ফ্যাসিবাদকে দ্রুততম সময়ের মধ্যে ক্ষমতাচ্যুত করা যায়নি, কিন্তু ফ্যাসিবাদীদের ক্ষমতাচ্যুত করতে একটু সময় লাগে, সেটাই হয়েছে। অর্থাৎ জনগণের কাছে নতুন মেসেজ যাবে, নেতাকর্মীরা মেসেজ জানে এবং ওই মেসেজ নেতাকর্মীরা অলওয়েজ ক্যারি করে। তারেক রহমানের আজকে স্বদেশ প্রত্যাবর্তনে আপনার দীর্ঘদিন যাদের দ্বারা নির্যাতিত ছিলেন, তাদেরকে আজকের দিনে আপনারা কি বার্তা দিতে চান? যাদের দ্বারা নির্যাতিত ছিলাম, জনগণ তাদের ধিক্কৃত করে পদত্যাগের দেশ ছাড়তে বাধ্য করেছে। তাদের আর জনগণের পরিত্যক্ত শক্তি, তারা জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত শক্তি। জনগণের প্রত্যাখ্যিত শক্তির সাথে আমরা কোনো অ্যাডভাইসও দিতে চাই না, কারণ ওটা হলো এখন যেটাকে বলা হয় বর্জনীয়, পরিত্যাজ্য শক্তি। ওটা কোনো রাজনৈতিক শক্তি না। আওয়ামী লীগ যদি রাজনৈতিক শক্তি থাকতো, তাকে শুধরানোর জন্য কিছু বলতাম, কিন্তু যেহেতু ওটা ফ্যাসিবাদী শক্তি, ওটা সমূলে উৎপাটিত হবে, এটাই হলো ন্যায্য। যার ফলে ওদেরকে অ্যাডভাইস দেওয়ার কিছু নেই।